ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৫৬, ময়মনসিংহ ১১। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ১১ আসনে। ঢাকা থেকে খুব কাছের এই উপজেলা ভালুকা উপজেলা নিয়ে ময়মনসিংহ ১১ আসন গঠিত, খিরু এবং সুতিয়া নদীর উপর এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের উপর ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার এই উপজেলায় মানুষ ৪ লাখ এবং নারী ভোটারের সংখ্যা বেশি। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তেমন উন্নয়ন হয়নি। শিল্প অঞ্চল হওয়ার মতো সুযোগ থাকলেও খুব বেশি উন্নয়ন হয়নি। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ময়মনসিংহ ১১ আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। একটু বলবেন যে কেন দীর্ঘ সময়েও ভালুকার মানুষের যে প্রত্যাশিত পরিবর্তন, যে উন্নয়ন, সেটা করা সম্ভব হয়নি? সঠিক পরিকল্পনার অভাবে ভালুকার, আমি প্রশ্নের উত্তরটা আবার করি কারণ আমি তো শুভেচ্ছা জানাই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমি আজকে সারা ভালুকাবাসী এবং এই চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন হয়েছে যে কেন ভালুকার আকাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিষয়টি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ফলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছা সম্ভব হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তো আপনাকে ইতিমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত আপনি মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে? আপনার পরিকল্পনা কি? আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে বিশ্বস্ত এবং আস্থার একটি দল, যে দল স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে, যে দল স্বৈরাচার এরশাদ হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, যে দল ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে তার হাজার হাজার নেতাকর্মীর বুকের তাজা রক্ত বিলিয়ে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করেছে। এই দলের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস সবসময় ছিল, এখনও আছে। ইনশাল্লাহ আমরা যেভাবে ভালুকাকে আধুনিক ভালুকা হিসেবে গড়তে চাই, সেই লক্ষ্যে আমরা ভালুকার সর্বস্তরের মানুষের মতামত নিয়ে আগামী দিনে কেমন ভালুকা চাই, এই অনুষ্ঠানগুলি আমরা দীর্ঘ 2 মাস যাবৎ আমরা চালিয়ে গেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে ভালুকার যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলি আমরা নির্ধারণ করেছি। সেই সমস্যাগুলি সমাধান করতে পারলে আমরা ভালুকাকে একটি আধুনিক শিল্পনগরী, শিক্ষানগরী, উন্নত চিকিৎসা স্বাস্থ্য সেবা মাধ্যমে কর্মক্ষেত্রে এই ভালুকাকে আমরা একটি আধুনিক ভালুকায় রূপান্তরিত করব। শিক্ষা ও স্বাস্থ্য খাতে কি পরিকল্পনা আছে, খুব সংক্ষেপে? আপনারা জানেন যে বাংলাদেশের সকল উপজেলাতেই একটি করে হাসপাতাল আছে এবং সেই হাসপাতালটি ভালুকায়ও আছে, কিন্তু জনসংখ্যার আধিক্যের কারণে ভালুকার যে হাসপাতাল সেই হাসপাতালটি এখন কার্যকর নেই। আমরা সীমান্তবর্তী উপজেলাতে যে হাসপাতাল, সেখানে মাত্র 2 থেকে 3 লক্ষ মানুষ বসবাস করে। আর এই ভালুকাতে আমাদের স্থানীয় এবং অস্থানীয় মিলে আপনার মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন হবে এমনটাই আসলে সাধারণ মানুষ মনে করেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত থাকুন ডিবিসি নিউজের সাথে।